এই আয় আয়, তো তার হাত পাও যেন আজকে একটা অস্ত না থাকে। শালা এতদিন আমারে খুব জ্বালাইছে। শালা প্রথমে আমি করবো। চুপ থাক, প্রথমেটা আমি করব। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিভাই, প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, প্রাণ বন্ধুর দয়া মায়া। এই তুদা তুদা, বাড়িতে আছিস? ওই শালা বেরিয়ে আয়। শ্রী হাগাগু দেড় গেলাম আজকে, মরছি তো। কিরে তো কোনে যাচ্ছ? এইটা শালা আমার আজকে মারিয়ে ফেলবেন। বাড়ি তোরা কিনেছে বল শালা। আমার ছেলেকে কিছু করো না বাবা, আমার ছেলেকে এবারের মতো মাফ করে দাও বাবা। আমি পায়ে ধরছি বাবা, আমার ছেলেকে এবারের মতো মাফ করে দাও। সামনে থেকে সরে যা, গাড়ি আসি একদম ফাড়া গেল কিন্তু। তোর ছেলেকে কিছুই কব না নে, ধরে নিয়ে এসে দুধ কলা দিয়ে ভাত মাখিয়ে খাওয়াবো না। আবারও তোর পা ধরি বাপ, তুই আমার ছেলের মতন, তুই আমার এই বুকটা খালি করিস না বাপ। গত 10 বছর ধরে তোর ছেলে কত মায়ের মুখ খালি করেছে, তখন কোথায় ছিল তোর এই ইমোশনাল কথাবার্তা? ধর ধর শালা, ধর 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 মার শালা, মার। ধর। কি রে শালা, তোর আর কোন বাপ বাঁচাবে শালা? বাপরে, আমি তোর কত মানা করছি, ও আমার কথা শোনে না। বাপ তুই আর মারিস না ওর। চাচা, আজকে আমি কারো কথা শুনবো না নে। তুমি কিন্তু আমাদের এই লেঠার মধ্যে আসো না। তুমি ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও গে। আজকে শুধু গ্রামে লাশ পড়বে, লাশ। দেখ ভাই, আমরা তো এক গ্রামে থাকি, তোরা আমার ছোট ভাইয়ের মতন। ভাই আজকের মতন ছেড়ে দে ভাই আমার। এই সে তো তোকে দেবই, গত 10 বছর যা করছিস তোর হিসাব দেওয়া লাগবে না। আমি তো কিছুই কই নাই, আমি কিছুই কই না। আমার নেতা যা বলছে আমি তাই করেছি। এমনিতে তো পলাইছে, আমরা কিছু জানি না। বাসায় ভাই আসতেছে, তোর কঠিন বিচার হবে। পাশার ভাই আসলে আমার জানে বাড়ি ফেলবে। এখানে ব্যাংকের কার্ড, তোরা যত খুশি টাকা উঠো নে, তো ঘর তোর আমার ছেড়ে দে ভাই। কি করব, ছেড়ে দেবো নাকি? বিরাট একটা সুযোগ আসছে। বাসার ভাই জানলে পিটি সামনা থাকবি না। তাও তো কথা, তুই মালটারে পাহারা দে, আমি বাসার বাইরে ডেকে নিয়ে আসি। তোকে যা। আচ্ছা ঠিক মতো পাহারা দিস। খেলা আমাদের জীবনে খুব জ্বালিয়েছে, ওর জীবনে আর শেষ দিন। বাপ তুই এমন কিছু করিস না, তো তোর মা মরে যাওয়ার পরে তুই আমার এক পত্র সম্মান। বাহ চাচা বাহ, তোমার এই সম্বল কত মানুষের অম্বল কেড়ে নিয়েছে। তখন তোমার এই নীতি কথাগুলো কোথায় ছিল? ভাই তুই তাহলে তো বান্ধে রাখছি। ভালো করে বাঁধছিস তো? হ্যাঁ ভাই, ভালো করে বাঁধছি। চল, ওরা তো আজকে ফেলাবো। চলেন ভাই। হুজুর হুজুর হুজুর, এদিকে আসেন। ডাকে কে রে? আরে তোতা ভাই, আপনার এই অবস্থা কেন? হুজুর হুজুর, আমাকে বাঁচান, তা না হলে বছর আমাকে মারি ফেলবেন। কিন্তু কি এমন কাজ করেছেন যে এমন ভাবে বেঁধে রাখছে? গত 10 বছর ধরে আমার গ্রামে যারা বিরোধী দল করতে, এদের ঠিক মতন কারোরই বাড়ি থাকতে দেয় নাই। পুলিশ আসলে আমি এদের বাড়ি ছিনিয়ে দিতাম, নানা কারণে মামলা হামলা দিয়ে এদের অনেক হয়রানি করছি, যার কারণে হুজুর আমার বাড়িয়ে রাখছে। কিন্তু ভাই, আমি তো সামান্য একজন ইমাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি যদি আপনার দড়ি খুলে দিই, বাসার ভাই জানলে আমাকে জানে মেরে ফেলবেন। না ভাই, আমি হুজুর মানুষ, এসব ঝাই ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না। থাকো তুমি। হুজুর যাবেন না, আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান। এই তোতা, এই শালা জীবনে খুব জ্বালাইছিস। এই সন্তুতা, ইট মারলে পাটকেল খেতে হয়। ভাই আমি তোদের কোনো ক্ষতি করি নাই ভাই, তুই আমার ছেড়ে দে ভাই। তুই ক্ষতি করিস নি আমার, তাহলে আমি 10 বছর জেল খাটলাম কি জন্য? আর এই আমার এলাকায় 300 নেতা কর্মী আছে, এদের নামে কেস হলে কি করে? এই খবর তুই দিয়েছিস তুই। ভাই আমি যা করেছি আমার নেতার হুকুমই করেছে, আমার কোনো দোষ নাই ভাই, তুই আমার ছেড়ে দে ভাই, আমার মারিস নি। তোর নেতাকে ফোন লাগা, বল বাসার আমাকে ধরে রেখেছে, বাসার আমাকে মারছে। লাগা ফোন, শালা লাগা লাগা। ভাই ফোন দেবো কি করে, নেতার ফোন তো বন্ধ, নেতা তো বিদেশে চলে গেছে। এই সন্তুতা, তুই আর আমি একই গ্রামে থাকি, বাইরের একজন পাতি নেতা এসে তোকে যা বলবে তুই তাই করবি, আমি এটা সহ্য করবো না। এই দাদা দে তো। বাপ তুমি আমার ছেলেকে মেরো না, আমার বাড়িতে যে সোনা দানা গয়নাগাটি যে মোটরসাইকেল আছে বাবা, তুমি সব নিও, তারপর আমার ছেলেকে তুমি মারো না বাবা। চাচা, ওগুলো সবই নেবো নে, আগে তোমার ছেলের চ্যাপ্টারটা ক্লোজ করে নেই। বাসার ভাই দাঁড়ান।
ইমাম সাহেব, আপনি হুজুর মানুষ, আপনি এই রাজনীতির ভিতরে আসবেন না। আমি রাজনীতির ভিতরে যাচ্ছি না, কিন্তু আপনারা যে রাজনীতি করছেন এটা কি সুস্থ রাজনীতি? একটা কুকুর আপনাকে কামড় দিয়েছে বলে আপনি কি সেই কুকুরকে কামড় দেবেন? আপনার নেতা কি আপনাকে এই শিক্ষাই দিয়েছে? ইমাম সাহেব আপনি আমার তো আমি একে বাঁচান। ইমাম সাহেব, গত 10 বছর ধরে আমার সাথে অন্যায় হয়েছে। আমি অন্যায়ের বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি যদি আইন নিজ হাতে তুলে নিয়ে আমার শত্রুর মোকাবেলা করতাম, তাদেরকে হত্যা করতাম, তাহলে আমি আল্লাহর কাছে কি পুরস্কার আশা করতাম? হুজুর, আপনি কিন্তু লিমিটের বাইরে কথা বলছেন। এই মাত্র 5টা লাশ ফেলে দিয়ে আসলাম। গত 10 বছর ধরে তোতা মিয়া ক্ষমতায় ছিল, এখন আপনি ক্ষমতা দেখাচ্ছেন। যখন তোতা মিয়া ক্ষমতায় যাবে তখন তো আপনার উপর আবার জুলুম অত্যাচার করবে। এভাবে আপনারা দুজন একসময় ধ্বংস হয়ে যাবেন। আপনারা দুজন একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ভুল ক্ষমা করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দিবেন।